गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो आमिओ खूब भालो आछि। और आज के होच्छे सप्ताहेर शुरू सोमवार तो एखन ओई 9टा मतो बाजे और एखन थेके आमार भिडियो स्टार्ट करछि। और अनेक 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 दिन पर आबार आमार भिडियो आमार ब्लग आमि स्टार्ट करछि। तो आशा करी तोमरा सबाई खूब खूब भालो आछो आमिओ आछि कोनो रकम मोटामुटी। केनना आमार এই কদিন ধরে অনেক বড় একটা ঝড় গেল। তো দেখতে থাকো কন্টিনিউ, অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এই দেখো আমার যে নতুন মেম্বার, দাঁড়াও আমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে আর একজন আমার মেয়ে ঘুমাচ্ছে আর একজনে দেখো কি করছে। এতক্ষণ ঘুমাচ্ছিল দিয়ে এখন বেরিয়ে এসে ওরম করছে। পড়ে যাবে কিন্তু, হিচু করবে। আচ্ছা আচ্ছা হিচু করবে। তো ওর টয়লেট পেলে আর খাটে থাকতে চায় না। আর আমি ওদিকে চা বসিয়ে দিয়েছি। আর আমার তো এটা সব থেকে ফেভারিট সিজন চলছে, মানে বসন্তকাল। আমার খুব 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 প্রিয় একটা ঋতু। সরি, হাতা বার করতে গিয়ে ফোন কেঁপে গেল। আমার একটা খুব ফেভারিট ঋতু এটা। ফোকাস। গরমকালটা ভালো লাগে আর বসন্তকাল ভালো লাগে। বসন্তকাল হচ্ছে মানে অসাধারণ অসাধারণ অসাধারণ, ওর ভালো লাগার কোনো তুলনা নেই। আর গরমকালটা ঠিক আছে, কিন্তু অতিরিক্ত গরমে জানি অনেকের অনেক 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 কষ্ট। তো আমার ভালো লাগে, তার কারণ কি বলো তো, ওই শীতকালে ওই সকালবেলা ওঠো, জল ঘাঁটা, তারপরে ওই এত কনকনে ঠান্ডা, একটু বেরোনো যায় না, তারপরে লেপ ছাড়া কিচ্ছু মানে কিচ্ছু বোঝাই যায় না, লেপ ছাড়া অন্য কিছু যেন সব মানে বিরক্তকর। তো সেই জন্য শীতকালটা আমার ঠিক ভালো লাগে না। বর্ষাকালটা মাঝে মধ্যে বৃষ্টি ভালো লাগে, কিন্তু কন্টিনিউ 2-3 দিন ধরে বৃষ্টিটা হয় না, ওইটা খুব বিরক্ত লাগে। তো সেই জন্য আমার বসন্তকাল খুব ভালো লাগে। আর গ্রীষ্মকাল, বসন্তের পর গ্রীষ্ম, শরৎ তো আছেই। শরৎ তো এখন আর শরৎ নেই, বর্ষায় পরিণত হয়েছে। তো এই হলো ব্যাপার। মনে হচ্ছে রচনা লিখতে বসেছি, কোন কাল তোমার কেমন লাগে। তো ব্লগ ভিডিও বানাইনি বলবো না, ভিডিও বানিয়েছিলাম, কিন্তু ওই একটু খুচ করে বানিয়ে রেখেছি। দিয়ে সেগুলো যে আর মানে ভিডিওটা যে পুরো কমপ্লিট করব, তৈরি করব, সেটাই করা হয়নি। তো সেই জন্যই, কিন্তু আজকেরটা আমি অবশ্যই কন্টিনিউই করব। কেন বাইরে গেছিল। The Bluetooth device is ready to pair. কোথায় চুলকাবো? বাইরে বাইরে চলে গেছে। বাইরে মশা কামড়েছে? হ্যাঁ, একটু বাইরেটা তুলে দেন আমার। না না বাবা, কেঁপে যাবে।
তুই তো পুরো দাদুর মতো করছিস, কাঁপাচ্ছিস। আর এই দেখো আমার ছেলের সঙ্গে সারাটা দিন এইভাবে খেলে বেড়ায়, মানে সারাটাক্ষণ এইভাবে দুজনা খেলে বেড়াবে। আর আর সবার থেকে মানে বাচ্চাটা আমার ছেলেকে বেশি ভালো চিনেছে, মানে আমাদেরকে তো চিনেছে, কিন্তু ও যেন ওর সঙ্গে মানে খেলার একটা সঙ্গী পেয়ে গেছে। আর আমার ছেলেও তাই, সারাক্ষণ ওর সঙ্গে একা একা খেলে। তো সত্যি খুব মানে মানে এত কিউট না, কি বলবো তোমাদের, মানে তোমরা তো দেখে বুঝতে পারছো কি কিউট। আর আমার যে মোমো ক্যান্ডি রয়েছে, মোমো ক্যান্ডি তো এখন বড় হয়ে গেছে, ওরাও ছোটোবেলায় এইরকমই কিউট ছিল। দেখো দেখো কি সুন্দর দৌড়ায়। তো সত্যি খুব ভালো লাগে ওকে আমাদের সববার। তো এই হচ্ছে ব্যাপার। আর ওদিকে আমি রান্নাবান্নার আরও এখানে ওর খাবার থাকে, তাই ওখানে খাওয়া দাওয়া করছে। ওখানে খাবার দাবার থাকে, ওখানে ও খাবার, ওখানে জল থাকে, ও খাবে দাবে আর মানে খেলবে একবার করে একটু করে, আর একটু করে খাবে, আর ওই জায়গাটাতে এসেই ঘুমাবে। খাচ্ছে খাবার। এই হচ্ছে ওর রুটিন। আর সারাদিন পা কামড়াবে, ওর পা কামড়াবে, এই করে বেড়ায়। Hi, Rosai. সো গাইস, এখন 12টা বাজে, আমার স্নান টান করা হয়ে গেছে। আর আমার ঘরের অবস্থা জাস্ট দেখো, মানে অতি শোচনীয় অবস্থা, আমার ঘর দাঁড়িয়ে রয়েছে। তা সারাক্ষণ বাঁদরের মতো করে। তো আজকের রান্নার মেনু হচ্ছে আমাদের এঁচোড় চিংড়ি করব, আর ভাত কালকে মটন করেছিলাম, তো সেই জন্য আর আজকে বেশি হাবিজাবি না, জাস্ট এক তরকারি ভাত করবো, এঁচোড় চিংড়ি। তো সেই হবে আজকে রান্না। আর আমি স্নান টান করে এসেছি, আর ওরা আজকে টিফিন বলতে খেলো হচ্ছে কী যেন বলে, চিপস আর কেক, ব্রিটানিয়া কেক খেলি না রে। তার কারণ হচ্ছে কি না, ওদের অন্য কিছু খেতে ভালো লাগছে না, এটাই খেতে ইচ্ছা গেছে। তো চলো খাও। আর আমার মেয়েটার শরীরটা ভালো না, তোমাদের বলছিলাম, তো ওটা পরে বলছি, এখন থাক। প্রথমে শুরুতেই ওই ধরনের সব কথাবার্তা, মানে এমনি কিছুই না, কিন্তু বাচ্চার শরীর খারাপ শুনলে পরে সবাইকারই একটু মনটা খারাপ হয়। তো সেই জন্য এখন ওর ভিডিওর ইয়েতেই এখন বলছি না, ওটা পরে বলবো। এখন আমার মেয়ে একদম ফিট অ্যান্ড ফাইন, তাই তো বাবা? বাবা তুমি ফিট অ্যান্ড ফাইন তো? এদিকে তাকিয়ে বলে দাও, এরকম করে দাও। তো সেই জন্য কালকে ওর বাবা নিয়ে গেছিলো একটু ঘুরতে, ও গেছিলো, ওর ভাই আর ওর হচ্ছে বুনু, মানে রোজ হচ্ছে ওর বুনু। তো বাবা লিপ বামের কালারটা এমন ডার্ক লাগছে যেন মনে হচ্ছে আমি লিপস্টিক দিয়েছি। তো এটা রেডিশ টাইপের লিপ বামটা। তো এদিকে গান চালানো হয়েছে, আমার ননিও তাই খেয়েছে, আমার ননিও তাই খেয়েছে কেক, আর বাবুজি কেক আমার জন্য রেখে দিয়েছে একটা বাবুজি কেক। আমার ব্রিটানিয়া কেকের থেকে বাবুজি কেকটা বেশি টেস্টি লাগে, তো সেই জন্য আমার জন্য এনেছে। তো চলো আমিও খেয়ে নিই। আর আমার চোখটার কন্ডিশনটা একটু খারাপ আছে, দেখবে? এ দেখো কি হয়েছে চোখটা।
বলো। এই তো অনেক বাবা, ওরে বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ কোলা ব্যাং হয়ে গেছে। তো চোখটা প্রবলেম হচ্ছে, তা বাবা ওষুধ এনে দিল, চোখটা ওষুধ দেবো। আর চলো রান্না বান্না বসিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই যে এদিকে রান্নাবান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি, মানে সবজি কাটা কাজ, যেটা মানে বিশাল একটা বড় কাজ। এই কাজটার জন্যই রান্নার অর্ধেক সময় চলে যায়। রান্না একবার সবজি কাটা হয়ে গেলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু এই সবজি কাটতেই সময়টা আমার বেশি লাগে। সবাইকারই তাই না, শুধু আমারই এরকম মনে হয় বলো তো? আর এই যে আমার ছেলেকে ভিডিও করতে দিয়েছি, যে বাবা একটু ভিডিওটা করে দে, এত কায়দা যে চেয়ার নিয়ে বসে গাছের এই পাশ থেকে ভিডিও করবে। আমি বলছি তুই আমি কি করছি সেটা দেখাচ্ছিস তো? বলছে হ্যাঁ হ্যাঁ, তোমার গাছের সঙ্গে তোমার সবজি কাটা উঠছে। আমি বলছি আচ্ছা, মানে কি আর বলবো, বেশি পাকা হয়ে গেলে যা হয়। আর এই যে আমার মেয়ে খেলা করে বেড়াচ্ছে, ওর খেলা মানে হচ্ছে কুচির কাজ, তো এই কাজই করে বেড়াচ্ছে। আর আমি চলো সবজিটা তাড়াতাড়ি ঝটপট করে কেটে নিই। আর ওদিকে গান চালানো হয়েছে, গান হচ্ছে। তো এই সময়টা আমার গান টান শুনতে খুব ভালো লাগে, গান শুনে কাজ করি আমি, ভালো লাগে বেশ, সেই জন্য। তো চলো ঝট করে আমি কাজটা সেরে নিই, সবজিটা কেটে ফেলি। আর এদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, খেতেও বসে গেছি, এখন প্রায় 2টো বেজে গেছে। আর এঁচোড় চিংড়ি তোমাদেরকে দেখাবো কি মাথাতেই ছিল না, দিয়ে খেতে বসার পর মনে পড়ছে বাবা আমি তো দেখালাম না। তো এঁচোড় চিংড়ি আর চাটনি করেছি। তো এই যে আমার খাবারটাও শেয়ার করলাম, এখানে এঁচোড় চিংড়ি দিয়ে ভাত মাখিয়ে একটু আচার নিয়েছি, আর সেই সাথে কার্টুন। সত্যি বলছি জাস্ট দুপুরে খাওয়াটা জমে গেছে। আর চলো সন্ধে হয়ে গেছে, তো চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ওই 5:45 মতো বাজে, আর শুয়েছিলাম, তারপরে উঠলাম, উঠে মেয়েকে পড়তে পাঠালাম। ওর বাবা গিয়ে দিয়ে আসলো, অনেক দিন পড়াশোনা অফ ছিল ওর শরীর খারাপের জন্য, তো সেই জন্য পড়তে পাঠালাম ওকে। আর ওর শরীর খারাপটা তোমাদেরকে বলবো পরে, মেয়ের সামনে ঠিক বলাটা ঠিক ছিল না, তাই আমি বলিনি। অ্যাকচুয়ালি হয়েছিল আমরা সরস্বতী পুজোয় ঘুরতে গেছিলাম বর্ধমানে, তো ওখানে বর্ধমানে ঘুরতে যাওয়াতে সরস্বতী পুজোয় গিয়েছিলাম, ভেবেছিলাম ওখানে গিয়ে অনেক ভিডিও বানাবো, তো হয়ে ওঠেনি, এমন পরিস্থিতির চাপে পড়ে গেছিলাম। তো ওখানে গিয়ে আমার মেয়ের শরীরটা হঠাৎই খারাপ হয়, দেখলাম যে দাঁতে দাঁত লেগে যাচ্ছে, এরকম ধরনের হচ্ছে। তো তারপরে ওখান থেকে চলে আসি এখানে আমার বাড়ি, চলে আসি আমাদের বাড়ি, তো কাকিনাড়া। তো এখানে এসে তারপর মেয়েকে ট্রিটমেন্ট করাই, ডক্টর ট্রিটমেন্ট করাই, সিটি স্ক্যান এইসব করাতে বলে। তো এখন মেডিসিন চলছে, মেয়ের মেডিসিন খেয়ে এখন একটু ঠিক আছে মেয়ে। আর কন্টিনিউ 1 সপ্তাহ ধরে মানে মেয়েকে নিয়ে বিশাল বড় ঝড় গেছে, থেকে টেম্পটেড হয়ে পড়ছিল, আর দিয়ে দাঁত ফাত আটকে যাচ্ছিল, কেমন একটা হয়ে যাচ্ছিল। তো তারপরে ডাক্তার দেখি এখন মেডিসিন চলছে, এখন ভালো আছে। তো ভালো করে দেখানোর জন্য কলকাতা পিজিতে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, তো ওখানে নিয়ে গিয়েই ডাক্তারটা দেখাবো। তো এখন মোটামুটি আমাদের এখানে যে ডক্টর বসেন তার আন্ডারেই রয়েছে নিউরোলজিস্ট। তো
ওখানেও নিউরোলজিস্ট পিজিতে ভালো নিউরোলজিস্টকে দেখানো হবে। তো এখন আপাতত ভালো আছে, সেই জন্য আবার পড়াশোনাটা শুরু করলাম। আর স্কুলটা তো এখন বন্ধ আছে, তার কারণ এখন স্কুলেতে এইচএস চলছে। তো 29 তারিখে বোধহয় এইচএস শেষ হবে, আর 1 মার্চ থেকে ওদের স্কুল শুরু। তো সেই জন্য স্কুলটা এখন অফ আছে। তো এখানে আর দেখা যাচ্ছে না আমায়। তো চলো আবার ঘরে গিয়ে কথা হবে। বাবা লাইট জ্বালিয়ে দিল ওপরে, এই যে মোমো ক্যান্ডি ঘরের লাইটটা। আমি ছাদে এসে এমনি অন্ধকার হয়ে গেলে আমার বাবা আসাতে আমার ঘরে যেন লক্ষ্মী এসছে, সত্যি কথা বলতে। কেননা আমার বাবা সমস্ত কিছু খুঁটিনাটি সমস্ত কিছু আমার বাবা দেখে রাখে, বেশি চাপই নিতে হয় না। হ্যাঁ, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সন্ধ্যেবেলা চা রেডি, চা খেতে বসেছি, আর এদিকে একটা মুভি দেখছিলাম। তো আর ভিডিওটা বেশি লং করলাম না। আর এদিকে দেখো, আর এদিকে ওর বাবা খাচ্ছে নিমকি, আর ও খাবে নিমকি, সেই জন্য বাবার পাশ দিয়ে ঘুরঘুর করছে। আর আমি মুভি দেখতে দেখতে চা খেয়ে নিচ্ছি। মুভিটা খুব সুন্দর, ওই জন্যই আর কি দেখছিলাম। আর এদিকে হচ্ছে চাঁদটা দেখো কি সুন্দর লাগছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর দেখতে থাকো সুপর্ণা ব্লগ চ্যানেল। আর ভালো খারাপ যেটাই হোক না কেন প্লিজ কমেন্ট করো। তো কি অসাধারণ লাগছে না গোলাপের সাথে চাঁদটা, সত্যিই অপূর্ব লাগছে। আর এটা আমার নতুন গাছ, তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে আমার মেয়ে শুয়ে রয়েছে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।